আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটিক্স। সো আজকে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট লেকচারে বা স্থিরতরিতের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিলে আলোচনা করব হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল সম্পর্কে। দেন আমরা জানবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য সম্পর্কে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্কে। দেন আমরা জানবো হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব সম্পর্কে। তারপর আমরা লাস্টে চার্জ ডেন্সিটি বা তলমাত্রিক ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে আলোচনা করে র্যাপ আপ করবো আজকের মতো। সো চলো আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। ফার্স্টে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। সো কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমাদের দুইটা স্টেটমেন্ট সবসময় মাথায় রাখতে হবে যে কুলম্বের সূত্র হচ্ছে আমাদের অবশ্যই বিন্দু আধানের ক্ষেত্রে বা পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আর হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য ফিক্স, ঠিক আছে? নির্দিষ্ট মাধ্যমের উপর ফিক্সড, মাধ্যম বা মিডিয়ামের উপর হচ্ছে ফিক্সড। ওকে, মাধ্যম বা মিডিয়ামের উপর ফিক্স থাকতেছে। সো এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমার অনেকটা আমাদের যেই মহাকর্ষীয় সূত্র আছে তার সাথে রিলেটেবল বা সম্পর্কযুক্ত। ওকে, সো সাম কাইন্ড অফ হচ্ছে আমরা দেখো ধরি যে কোনো দুইটা বস্তু আছে আমাদের কাছে, যে দুইটা বস্তুর মধ্যে দুইটি চার্জ আছে, সাম কাইন্ড অফ এরকম চার্জ আছে। একটা হচ্ছে আমি Q1 চার্জ ধরি, এটা হচ্ছে আমার Q2 চার্জ। দুটি গোলক আছে Q1 আর Q2 চার্জের, অবশ্যই বিন্দু আধান। সো একটু বড় করে রাখছি যাতে ভিজিবল হয়, এর কারণে দুটি বিন্দু আধানের মধ্যে Q1 আর Q2 পরিমাণ চার্জ আছে। এদের মধ্যবর্তী দূরত্ব, মিডলে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের R, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব আমরা কই থেকে কনসিডার করতেছি? অবশ্যই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে? একদম মাঝখানের যে আমাদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এমন না যে সারফেস টু সারফেস বা তল থেকে তলের দূরত্ব, এই দূরত্ব কখনোই নেওয়া যাবে না। এখান থেকে এই দূরত্ব কখনোই নেওয়া যাবে না, নিতে হবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। ওকে, তাহলে আমাদের যে ফর্মুলাটা আসে, ফোর্সের ফর্মুলা এফসি, মানে কুলম্বের বল নির্ণয় বা কুলম্বের ফোর্স নির্ণয়ের যে ফর্মুলা, এটা হচ্ছে কে ইন্টু আমাদের Q1 ইন্টু Q2 ডিভাইডেড হচ্ছে আমাদের আর স্কোয়ার। ওকে, ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার। এখন কথা হচ্ছে ছোট ক্লাসে আমরা পড়ে আসছি এখানে কে বা সি দিয়ে পড়ে আসছি, বাট যেহেতু আমরা বড় ক্লাসে উঠে আসছি, আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি, আমরা এটাকে একটু সুন্দর করে সাজায় লিখবো, যেহেতু অনেক বেশি জানি আমরা। সো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড আর স্কোয়ার। ওকে, এখন এইটা একটু আমাদের কাছে অচেনা লাগতে পারে অনেকের কাছেই। সো দেখো আমরা অ্যাপসাইলন নটের ভ্যালুটা জানি হচ্ছে 8.854 ইন্টু 10^12। ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10^12, এরকম চলে আসে আমাদের কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন, এরকম হচ্ছে এর একক। সো আলটিমেটলি এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমার ভ্যালু যদি এখানে পুট করে দিই বা ক্যালকুলেটার যদি আমরা ইউজ করি, দিন শেষে আমরা এই যে ভ্যালুটা আছে, এই টোটালটার ভ্যালুটা আমি পেয়ে যাব হচ্ছে আমাদের 9 ইন্টু 10^9, 9 ইন্টু 10^9 নিউটন মিটার স্কোয়ার কুলম পার 2। ওকে, ঠিক আছে? সো এইখান থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি বা অবজার্ভ করতে পারি যে আমাদের যেই অ্যাপসাইলন নটের ভ্যালুটা আছে এটা জানবো 8.854 ইন্টু 10^12। আর যখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, ডিরেক্টলি এটা লিখে দিব 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড আর স্কোয়ার লিখে দিব। বাট ভ্যালু ডিরেক্টলি আমরা বসাবো হচ্ছে 9 ইন্টু 10^9। বাট যদি আলাদাভাবে অ্যাপসাইলন নটের ভ্যালু জানতে চাই, তখন আমরা লিখবো হচ্ছে 8.854 ইন্টু 10^12 কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন। ওকে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের কুলম্বস ল বা কুলম্বের সূত্র সম্পর্কে জানলাম। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে। সো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? ধরি সাপোজ আমরা একটা চার্জ নিছি কিউ পরিমাণ চার্জ, এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে। এই কিউ পরিমাণ চার্জটা যেই এরিয়া বরাবর, ঠিক আছে, যেই এরিয়া বরাবর হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রটা বা যেই এরিয়া জুড়ে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের ফোর্সটা কাজ করতে পারে, ওইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যের যে আমার এরিয়াটা আছে এটা। সো এইখানে আমাদের যে ডেফিনেশন ওয়াইজ যে কথাটা চলে আসে সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য হচ্ছে এমন একটা বিষয় যে পজিটিভ 1 কুলম্ব আধানকে বা একক ধনাত্মক আধানকে যদি আমি
আরেকটি চার্জের সাথে রাখি, তাহলে তা যেই পরিমাণ আকর্ষণ বল ফিল করে বা যেই পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স ফিল করে তা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য মিন করে। সো এক কথা যদি আমি বলতে চাই, আমাদের দুইটা চার্জ ছিল, একটা হচ্ছে Q1 ইন্টু Q2। সো এইখানে আমি একটা চার্জকে কিউ ধরে নিছি, আরেকটা Q2 চার্জকে আমি 1 কুলম্ব বানিয়ে দিছি। ওকে, তাহলে আমি যদি ফর্মুলা বসাইতে যাই, এফের ফর্মুলাটা আমার কি আসতেছে, 1/4πε0 ইন্টু কিউ, আরেকটা হচ্ছে 1 ডিভাইড হচ্ছে আমার আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি আসলো, 1/4πε0 কিউ ডিভাইডেড আর স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমাদের চার্জ কি হয়ে গেল, একটা হয়ে গেল। সো যদি এরকম হয় যে আমাদের চার্জ কাজ করতেছে একটি, আরেকটি চার্জ হচ্ছে আমার 1 কুলম্ব, সো ওই ক্ষেত্রে আমি যে ফোর্সটা পাবো বা যে বলটা পাবো, এইটাই হচ্ছে আমার কার ভ্যালু, এটাই হচ্ছে আমার আলটিমেটলি ই এর ভ্যালু বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু, ই এর ভ্যালু। তাহলে এর ভ্যালু যদি আমি ক্লিয়ারলি ভিজিবল করে লিখতে চাই, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম 1/4πε0 কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এই কিউটা হচ্ছে যার জন্য ক্ষেত্র তৈরি হচ্ছে, যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এই কিউটা তাকে মিন করে, এই কিউটা তাকে মিন করে যার জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে। ওকে, আর আমরা ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির বা ই এর একটা রিলেশন দেখতে পাই, সেটা হচ্ছে আমি যদি এক কথায় লিখে দিই বা একটু জাস্ট মনে রাখার জন্য বলে দিই, যে আমাদের এরকম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এরকম কিউ ইন্টু ই। ঠিক আছে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তার মানে ই এর মধ্যে একটা কিউ এর ঘাটতি ছিল, আমি যদি কিউ দিয়ে গুণ করে দিই তাহলে আমি আলটিমেটলি ফোর্সটা বা বলটা পেয়ে যাব। সো এইখানে যে আমার কিউটা আছে, এই কিউটা হচ্ছে আমার যে আধানকে আমি তড়িৎ ক্ষেত্রে আনতেছি তার মান। ঠিক আছে, সো আগে আমরা 1 কুলম্বকে আনতাম, সো এখানে 1 কুলম্ব হতে পারে যদি 1 কুলম্বকে আনি, যদি আমি এখানে 10 কুলম্বকে আনি, যদি এখানে আমি 5 কুলম্বকে আনি, সো ওই কুলম্বের মানটা বা আধানের মানটা এখানে বসে যাবে। ওকে, সো যার উপর প্রাবল্য কাজ করে এটা হচ্ছে আমার কিউ এর ভ্যালু। ওকে, আচ্ছা, সো আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট যে টপিকটা আছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভবে চলে যাই। তড়িৎ বিভব জিনিসটা আসলে কি? তড়িৎ বিভব জিনিসটা হচ্ছে অসীম থেকে বা ইনফাইনাইট থেকে ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডে আনতে বা তড়িৎ তড়িৎ ক্ষেত্রে আনতে, ইনফাইনাইট বা অসীম থেকে ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে আমার তড়িৎ বিভব। সো তড়িৎ বিভবের ডেফিনেশন যদি বলি, ডেফিনেশন ওয়াইজ আমরা যে জিনিসটা পাই এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এরকম 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড আর। ওকে, কিউ ডিভাইডেড আর। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিজিগুলো দাঁড়াচ্ছে কিউ ডিভাইডেড আর। সো আলটিমেটলি দেখো তো, আমরা একটা সিঙ্ক্রোনাইজ একটা ব্যাপার দেখতে পারতেছি, যে ফার্স্টে হচ্ছে আমাদের এরকম ছিল যে ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর ক্ষেত্রে উপরে ছিল আমাদের দুইটা কিউ বা দুইটা চার্জ, নিচে আর স্কোয়ার। ঠিক আছে, তারপর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমার উপরে একটা চার্জ, নিচে আর স্কোয়ার, আর তারপরে ইলেকট্রিক যে পটেনশিয়াল আছে এর ক্ষেত্রে উপরে একটা কিউ, নিচে একটা আর। ওকে, সো আমি যদি ইউনিট নিয়ে কথা বলি, ফোর্সের ক্ষেত্রে ইউনিট হচ্ছে আমাদের নিউটন, একক বা ইউনিট হচ্ছে নিউটন, একক বা ইউনিট হচ্ছে আমাদের নিউটন। আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে একক বা ইউনিটটা আছে, একক বা ইউনিট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের এরকম নিউটন পার কুলম্ব। ঠিক আছে, অথবা অর ভোল্ট পার মিটার দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, দেন আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল যেটা আছে এটাকে প্রকাশ করা হয় ভোল্ট দিয়ে। একক বা ইউনিট হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, সো একক ইউনিট হচ্ছে আমাদের ভোল্ট, যাকে বলা হয় জুল পার কুলম্ব বলা হয়ে থাকে। ঠিক আছে, জুল পার কুলম্ব। আচ্ছা, পার লিখে দিই, জুল পার কুলম্ব। ওকে, সো দেখো এখান থেকে আমরা একটা বিষয় একটু কনসিডার করে নিই বা একটু বলে দিই, যে সাপোজ ধরো একটি গোলক নিয়ে আমি কাজ করতেছি, একটি গোলক আছে এখানে, সামকাইন্ড অফ এরকম একটা গোলক আছে। সো এই গোলকের সেন্টার থেকে বাইরে কোনো একটা আধানকে আমি সেন্টারের দিকে আনতেছি বা সেন্টার থেকে বাইরে নিয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমার বাইরে কোনো একটা বস্তু থাকলে বা বাইরে কোনো একটা আধান থাকলে আমার কি হবে, এইটার বিভবটা কি হবে, যেখানে আমার গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর,
আর কেন্দ্র থেকে বা সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আমার এ। আচ্ছা, সেমভাবে আমি যদি আরেকটি গোলক নিয়ে আমি এভাবে বলি, আচ্ছা গোলকটাকে আমি কপি করে দিচ্ছি, দেখো এই গোলকটাকে যদি আমি বলি এভাবে যে এই গোলকের সারফেস বা পৃষ্ঠে আমাদের সের মানটা কত, বিভবের মানটা কত, বা ভোল্টেজের বা পটেনশিয়ালের ভ্যালুটা কত, অথবা এইখান থেকে আমাদের ভেতরে কোনো একটা পয়েন্টে আমার পটেনশিয়ালের ভ্যালুটা কত, যেটাকে আমি ধরে নিচ্ছি, ধরো সাম কাইন্ড অফ, এটাকে আমি পি নাম দিয়ে দিচ্ছি, পি। ওকে, পি দিয়ে তো অন্য কিছু মিন করতেছে আমাদের বিভব, আমি এক্স নাম দিয়ে দিই, এক কথায় বলতে গেলে দ্বিমেরু বোঝাও এটাকে, সো এক্স নাম দিয়ে দিচ্ছি। সো এখানে দেখো একটা বিষয়, আমি যদি ডিরেক্টলি বলতে যাই, এখান থেকে আমাদের যে পটেনশিয়ালটা আসবে এই ক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালুটা আসবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড যে ডিস্টেন্সটা আছে, টোটাল ডিস্টেন্স এ স্কোয়ার হবে। এই টোটাল ডিস্টেন্স হচ্ছে একদম সেন্টার থেকে বা কেন্দ্র থেকে বাইরের ডিস্টেন্সটা, সো কিউ ডিভাইডেড এ স্কোয়ার চলে আসবে। তার মানে বাইরের দিকে যদি আমার যায়, দূরত্ব যত বাড়বে তত আমার কি, আমার ভোল্টেজের মানটা চেঞ্জ আসবে দূরত্বের স্কোয়ার আকারে, বা দূরত্বের হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার আকারে বাড়তে থাকবে বা চেঞ্জ হতে থাকবে বা কমতে থাকবে বলা যায়, ইনভার্স যেহেতু কমতে থাকবে। সো সেমভাবে আমাদের এই ক্ষেত্রে বা পৃষ্ঠে যে ভি এর ভ্যালুটা আছে এটা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড আর। ওকে, ঠিক আছে। অ্যান্ড আমাদের এখানে যে দেখতে পাচ্ছি ভেতরে কোনো একটা পয়েন্টে যে ভ্যালুটা আছে, এইটা সবসময় মনে রাখবো আমরা, যে বিভবের বা ভোল্টেজের যে মানটা আছে বা পটেনশিয়াল যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমার ভেতরে কোনো পয়েন্টে হলেও আমি কি পাবো, সারফেসের পরিমাণই পটেনশিয়াল পাবো। ঠিক আছে, সারফেস বা পৃষ্ঠের যে পরিমাণ পাইছিলাম ওই পরিমাণই পাবো। মানে এই ভ্যালুটা আর আমাদের এই ভ্যালুটা হচ্ছে সেমই হবে। ঠিক আছে, সো যেখানেই হোক কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি যদি ভেতরে কোনো একটা পয়েন্টে হয়, আমাদের পৃষ্ঠে যে পরিমাণ পাইতাম বা সারফেসে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ ভ্যালুটাই আমরা পাবো। ওকে, আশা করি বুঝতে পারছি। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে চলে যাওয়ার আগে একটা ডিরাইভেশন দেখানো উচিত সবার উদ্দেশ্যেই, যে আমাদের একটা ফর্মুলা আমরা এটা ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশনের থ্রুতে আমরা জিনিসটা আর কি প্রুফ করি বা আমরা ইউজ করে থাকি, যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিভি ডিআর। ঠিক আছে, বা ডিডিআর অফ ভি। সো এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, এই ফর্মুলাটা আমরা কীভাবে বের করলাম, এটা একটু ডিরাইভেশন আমি এখন দেখাবো। সো আশা করি তোমরা বুঝতে পারবা। যারা ডিফারেন্সিয়েশন করো নাই বা ডিফারেন্সিয়েশনটা বুঝো না, তারা একটু এই জিনিসটা মাথায় রাখবে, একটা ফর্মুলা, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পাওয়ারটা সামনে চলে আসে, এক্সের পাওয়ার 1 কমে যায়, পাওয়ারটা সামনে চলে আসে, এক্সের পাওয়ার 1 কমে যায়। সো দেখি আমরা এই ফর্মুলাটা আমরা প্রুফ করার ট্রাই করি। সো দেখো এখান থেকে আমি যদি এভাবে বলতে থাকি, যে এক কথায় বের করি রাইট হ্যান্ড সাইডে ডিভি বাই ডিআর এর ভ্যালুটা আমি বের করি। সো ডিভি বাই ডিআরটা কী আসতেছে আমাদের, ডিডিআর অফ ভি এর যে মানটা আছে আমরা জানি 1/4πε0 কিউ ডিভাইডেড আর, তাই তো। সো এইখানে আমাদের কি আছে, এই সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, কারণ আমি কি করতেছি, আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, সবগুলা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টগুলো কই চলে আসে তাহলে, ডিফারেন্সিয়েশনের সময় বা অন্তরীকরণের সময় কনস্ট্যান্টগুলো সামনে চলে আসে। সো আমি সামনে নিয়ে আসি কিউ ডিভাইডেড 4πε0। সো ডিফারেন্সিয়েট করতেছি কাকে, ডিডিআর অফ 1/r-কে। 1/r-কে কী লেখা যায়, 1/r-কে লেখা যায় হচ্ছে আমাদের আর ইনভার্স 1, তাই তো। সো আর ইনভার্স 1 লিখলাম, তার মানে হচ্ছে কিউ ডিভাইডেড 4πε0, আর ফর্মুলা ওয়াইজ হচ্ছে পাওয়ার যেটা আছে এটা সামনে চলে আসে আর পাওয়ার 1 কমে যায়। সো আর 1 কমাই দিব। সো আলটিমেটলি আমাদের কী আসতেছে, ভ্যালুটা একটু চেক করি, যে কিউ ডিভাইডেড 4πε0 ইন্টু -1 ইন্টু আর টু দি পাওয়ার -2। সো যদি আরেকটু ডিরাইভ করে লিখি, আমাদের ভ্যালুটা এরকম চলে আসে, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, কিউ ডিভাইডেড 4πε0 ইন্টু 1/r², তাই তো। তার মানে দেখো তো, মাইনাসটাকে আমি সামনে রেখে দিলাম, 1/4πε0কে আমি লিখলাম ইন্টু কিউ ডিভাইডেড r²কে লিখলাম। এটা কিন্তু আসলে আমার কাকে মিন করতেছে, এই ভ্যালুটুকু কিন্তু আসলে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডকে মিন করতেছে। সো এটুকু আমি কি লিখতে পারি, ই লিখতে পারি। সো মাইনাস ই চলে আসছে। সো আমি এটাকে নিচে নিয়ে যাই। ওকে, সো দেখি এটাকে আমি ই বলতে পারি। তার মানে আমি কই থেকে আনছিলাম, ডিভি বাই ডিআর থেকে জিনিসটাকে নিয়ে আসছি। সো ডিভি বাই ডিআর ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাসের ই, তাই তো।
তাহলে আমি ইকুয়াল দিয়ে বলতে পারি যে ই ইকুয়াল টু হচ্ছে মাইনাসের ডিভি বাই ডিআর, ঠিক আছে। সো আমাদের প্রুফটা চলে আসলো, আশা করি ফর্মুলার প্রুফটা বুঝতে পারছি সবাই, ওকে। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব, এটা আসলে কি? এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, সিগমা। তলমাত্রিক ঘনত্ব আসলে মিন করে হচ্ছে চার্জ ডিভাইডেড এরিয়া। এখন কথা হচ্ছে ভাইয়া, ঘনত্ব বা ডেনসিটি যে ব্যাপারটা আছে, আমরা অলওয়েজ জানি ডেনসিটি ইকুয়াল হচ্ছে এম বাই ভি, এরকম থাকে। রো ইকুয়াল টু এম বাই ভি থাকে, যেহেতু চার্জ আছে আপনি কিউ দিয়েছেন বুঝতে পারলাম, বাট নিচে তো ভলিউম হবে, তাই না? এরিয়া কেন দিলেন? সো আমরা জানি যে কোনো একটি সারফেসের মধ্যে আমার যে চার্জগুলা বা আধানগুলা থাকে, এরা সবসময় এগুলার সারফেস এরিয়ার মধ্যে অবস্থান করে, কখনো ভেতরে না, একদম বাইরের সারফেস এরিয়ার মধ্যে থাকে, ওকে। সো এর কারণে আমরা কি করি, একটি গোলক বা একটি স্ফেয়ার কনসিডার করে নেই, স্ফেয়ারের সারফেসের মধ্যে সবসময় চার্জগুলো থাকে। তাহলে আমি এখানে কি বলতে পারি, কিউ ডিভাইডেড আমাদের স্ফেয়ারের এরিয়া, এরিয়া মানে হচ্ছে 4πr স্কোয়ার, ওকে। সো এরই থ্রুতে আমি কি করতে পারি, সিগমার ভ্যালু যেটা আছে বা চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্বের যে মানটা আছে এটা বের করে ফেলতে পারি। সো এভাবেই আমাদের হচ্ছে চার্জ ডেনসিটি ভ্যালুটা ক্যালকুলেট করতে হয়, আশা করি বুঝতে পারছি। আর চার্জ ডেনসিটির যে আমাদের হচ্ছে যে ইউনিটটা আছে বা এককটা যে আছে, এককটাকে বলা হচ্ছে এরকম, সিগমার যে এককটা বা ইউনিটটা আছে, দেখতে পারতেছি উপরে কি আছে আমার কুলম্ব আছে, চার্জের জন্য কুলম্ব, আর নিচে হচ্ছে আমার যেহেতু আর ব্যাসার্ধ বা রেডিয়াসের স্কোয়ার, সো মিটার স্কোয়ার, এক কথায় বলতে গেলে কুলম্ব পার মিটার স্কোয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের ইউনিট। সো আশা করি একদম ইজি টপিক ছিল, সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাস নোট আমি হচ্ছে ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে দিব। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।